কখনো ভেবেছেন কিভাবে একটি সাধারণ গ্যারেজ থেকে শুরু করে বদলে ফেলা যায় গোটা বিশ্বের প্রযুক্তির ভবিষ্যৎ? আজ আমরা এমনই একজন মানুষ নিয়ে কথা বলবো, যিনি তার জীবনকে একটি বিশেষ রূপ দিয়েছেন। সামান্য একটা গ্যারেজ থেকে হয়েছেন বিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি স্টিভ জবসের কথা বলতেছি। 1955 24 ফেব্রুয়ারি ফ্রান্সিসকো শহরে জন্মগ্রহণ করেন স্টিভেন পল জবস। জন্মর পরই তাকে এক যুবতী দত্তক নেন। তাদের স্নেহ ও ভালোবাসায় তিনি বড় হয়ে ওঠেন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচণ্ড কৌতূহলী ও বিদ্রোহী মনোভাবে। পড়াশোনায় খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু প্রযুক্তির প্রতি ছিল তীব্র আকর্ষণ। আর এই আকর্ষণই তাকে পরিচয় করিয়ে দেয় আরেক প্রযুক্তি পাগল যুবক স্টিভ ওয়াজনিয়াকের সাথে। দুজনে মিলে 1976 সালে এক ছোট্ট গ্যারেজ প্রতিষ্ঠা করেন। তাদের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপেল কম্পিউটার 1। সেখান থেকেই শুরু হয় এক বিপ্লব। পরের বছর আসে অ্যাপেল 2। কিন্তু সাফল্যের পথ কখনোই সরল ছিল না। নিজেরই প্রতিষ্ঠিত কোম্পানি থেকে 1985 সালে তাকে বের করে দেওয়া হয়, ভাবা যায়। কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি নতুন করে শুরু করেন, প্রতিষ্ঠা করেন নেক্সট পিক্সার অ্যানিমেশন স্টুডিও। পিক্সার থেকে আসে ইতিহাসের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি। এটা শুধু বিনোদনের জগতেই নয়, পুরো প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। 1997 সালে অ্যাপেল যখন দেউলিয়া হওয়ার পথে, তখন আবার ডেকে আনা হয় স্টিভ জবসে। তিনি ফিরে এসে বদলে দিলেন সব কিছু। নিয়ে আসলেন আইম্যাক, আইপড, আইপ্যাড, একের পর এক বিপ্লব। স্টিভ জবস শুধু প্রযুক্তি বানাননি, তিনি তৈরি করেছিলেন অভিজ্ঞতা।